সিরাজগঞ্জের বেলকুচিতে চাকরি ও বিদেশ পাঠানোর নামে প্রতারণা, সেই ফাঁদে পড়ে নিঃস্ব সর্বশান্ত অনেকে। মোটা টাকা নিয়ে লাপাত্তা মতিন। টাকা ফেরত চাওয়ায় বন্ধুকে খুনের অভিযোগ আছে অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। ছেলেহারা এক মায়ের এমন আহাজারি। কাঁদছেন স্বজনরা, স্তব্ধ নির্বাক প্রতিবেশীরাও। গেল 12 অক্টোবর আশুলিয়ার একটি ভবন থেকে উদ্ধার হয় বেলকুচির চালা গ্রামের রাসেল হোসেনের মরদেহ। স্বজনদের অভিযোগ, সেখানে ডেকে নিয়ে খুন করেছে তারই বন্ধু মতিন। হত্যার নেপথ্যে মতিনের প্রতারণা। দফায় দফায় টাকা নিয়েও রাসেলের ভাইকে চাকরি দেয়নি সে। বন্ধু বাচ্ছিল ও যে থালে খায়া ওই তালে গায়া এই আঁচল দিয়ে ও মুচ্ছে আমাকে মা বানাইছিল, আমি বেটা বানাইছিলাম। আমার বড় বেটার একটা কম্পিউটারের দোকান ছিল, লাস্টে কয় টাকা কম্পিউটারের দোকানটাও গেছে না, তো আর 6 মাস বা 1 বছর একটু কষ্ট হবো। মাসুদ স্বাভাবিক গেলে মনে হয় আমরা টাকা দিলে আবার পরবর্তী দোকানটা খারাপ করতে পারি। আমাদের ভাইকে বলছে যে আমি টাকা দেব, ঢাকায় আশুলিয়ায় গাজীরচর নামে একটা স্থানে টুকু সাহেবের বাসা, ওই বাসায় নিয়ে 3 তলার একদম লাস্টের একটা রুমে নিয়ে খুব নির্মমভাবে তাকে হত্যা করে। চালা গ্রামবাসী বলছেন, দীর্ঘদিন ধরেই এলাকায় প্রতারণা করছে মতিন। সরকারি বিভিন্ন দফতরে চাকরি ও বিদেশে পাঠানোর নামে ফাঁদ পাতেন তিনি। স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে নেন টাকা। তার ফাঁদে পড়ে নিঃস্ব সর্বশান্ত ভুক্তভোগীরা। আমার এক ভাতিজা তাকে তার কাছে টাকা নিচ্ছে 7-8 লাখ টাকা নিচ্ছে, নেওয়া তা চাকরি দেওয়ার কথা বলে 1.5 লাখ টাকা নিচ্ছে, কানাডা নিবে বলে। তারপরে এই চেকটা দিছে, তারপরে আর বিদেশে নেয় নাই, টাকা ফেরত দেয় নাই। আর একটা ভাইরা আছে স্বপন নাম, এখন এসআই না কি পুলিশের কর্মকর্তা উত্তরানা গাজীপুর থাকে, উনার প্রভাবে আমরা যে টাকাগুলা দিছি এবং কি পাই এগুলার কোনো সে গুরুত্ব দিতেছে না। বর্তমানে পলাতক অভিযুক্ত যুবক, তার স্বজনদের দাবি সবই ভিত্তিহীন অভিযোগ। এটাই তো আমাদের প্রমাণ, এটাই তো প্রমাণ, ওটা থাকবে আপনাদের কাছে। এটা তো আপনাদের কাছে, ওটা তো আপনাদের কাছে থাকবো। আমার ছেলে আমি কোনো আমরা টাকা পয়সা নেই, আমাদেরকে কেউ জানায় 1 টাকা আমাদের সামনে ওই ছেলেকে দেয়। ভিডিওগুলো আপনি দেখবেন, আমার যদি থাকে আমার ছেলের যদি থাকে, মিথ্যা বানাইলে তো আর হবে না। রাসেল হত্যার নথিপত্র বেলকুচি থানায় পাঠিয়েছে আশুলিয়ার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানালেন ওসি। আশুলিয়া থানা আমাদের কাছ থেকে যে কোনো সহায়তা চাইলে আমরা সর্বোত্তম সহায়তা করব। আসামি মতিন, ওর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। যদি এলাকার লোকজন আমাদের লিখিত কোনো অভিযোগ দেয়, আমরা আইনগত ব্যবস্থা নেব। রাসেল হত্যার বিচার দাবি ও মতিনের গ্রেফতার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনও করেছে এলাকাবাসী। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।